বাংলাদেশের রাজনীতি যে কি ভয়ঙ্কর ভয়াবহ এইটা আর কাউরে এখন বুঝিয়ে দেওয়া দরকার। কোনো ভদ্রলোক বা ভদ্রলোকের পরিবারের সদস্যরা তারা রাজনীতিতে যায় এখন। আর না যাওয়ার একটা বড় কারণ কি জানেন? যত ভদ্রলোকই হন, যত নিট অ্যান্ড ক্লিন মানুষই হন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপি করেন, বিএনপি একটা লোক যদি একটা পরিবারে বিএনপি করে ওর 14 পুরুষ পর্যন্ত কাঁপায় ফেলবে। আর বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের লতায় পাতায় যা আছে, এটা অতীত ইতিহাস, এই গত 20-30 বছরে সমানে হয়েছে। এটা নিয়ে তো আর নতুন কোনো গবেষণার দরকার নেই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড় না, খিলাড়ি, সেই আন্তর্জাতিক খিলাড়ি তিনি এসে এবার যে রূপ দেখালেন, তিনি যেখানে শেখ শব্দটা পাচ্ছেন, যার নামের শেষে শেখ আছে, বলতে পারলে তারে গিয়েও পর্যন্ত কোনো না কোনো ভোগায়। শেখ হাসিনার তার নিজের মামলা হয়েছে, তার স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এইসব নিয়ে হয়েছে কাণ্ড এখানে। এবার তার বোন শেখ রেহানা, তার বোনের ছেলে মেয়ে, তারপরে শেখ পরিবার বলতে যা আছে পুরো পরিবারটা করেছে। বাংলাদেশে শেখ পরিবার নিয়ে আওয়ামী লীগের মধ্যে দুঃখ সবচেয়ে বেশি, যে শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগ যায় নাই, এটা কোনো বিষয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে থাকে, কিন্তু তারা এমনভাবে আওয়ামী লীগকরণ করেছে যেটা খুব কষ্টদায়ক ছিল আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে। কিন্তু তারপরেও ধরেন যে একটা কিছু স্বাভাবিকতা তো আছে, প্রতিহিংসার রূপ দেখলে তো বোঝা যায়। বাংলাদেশে শেখ পরিবারের বিরুদ্ধে মামলা এমন একটা সিচুয়েশনে দাঁড় করেছে, ওই যে ইন্টারন্যাশনাল খিলাড়ি, তার মাথায় বুদ্ধি আসছে সে টিউলিপ সিদ্দিকীরে ধরবে। টিউলিপ সিদ্দিকীরে ধরবে, ধরার তো একটা বাও আছে, একটা সিস্টেম আছে, একটা সিস্টেমের মধ্যে দিয়ে আপনি ধরবেন। এমন একটা কাণ্ড কারখানা শুরু করেছে এই টিউলিপ সিদ্দিকী সহ শেখ পরিবারের লোকজনের আর কি প্লট দুর্নীতির মামলা। এই মামলা নিয়ে এটা বুলেট ট্রেন বলি না আমরা, বা যে চায়না এখন তৈরি করে সুপারসনিক প্লেন, সেই সবরেও হার মারাই দিচ্ছে, যেটা আপনার গ্রামে গঞ্জের সরল সোজা মানুষের আইনে আপনি এই দৌড়ঝাঁপ দেখবেন না। তাদের জন্য আইন বরঞ্চ থমকে থাকে, জেলে একবার ঢুকাইলে পরে ওই যে এখন পাইছে একটা পিডাব্লিউডি, বুঝছেন? পিডাব্লিউডি হলো ওই যে সোনারাজ দেখেন হুদাই, এই সোনারাজ বাংলাদেশে আইনে এটা খুবই অবৈধ। এটা হাইকোর্টের রায়ে, হাইকোর্ট এটাকে অনেকগুলো ঘটনা আছে যে হাইকোর্টে সোনারাজ অবৈধ করেছে। যাক, আর টিউলিপ সিদ্দিকীরে ধরতে হবে। তবে টিউলিপ সিদ্দিকীরে ধরতে গিয়া বাংলাদেশের সম্পর্ক ইন্ডিয়ার সাথে যেরকম করেছে অহেতুক তেরামি করে, ইংল্যান্ডের সাথে সেটা করার অবস্থা কিনা, এবং ডক্টর ইউনূস এই জায়গায় একটু বাটে পড়তে যাচ্ছেন কিনা আপনারা খুব ক্লিয়ারলি খেয়াল করে দেখবেন। যে ইংল্যান্ড তো আপনি খালি বললেন বিরোধী দলের নেত্রী দুর্নীতি পরায়ণ, সাথে সাথে আপনার সাথে টাকমুম করে আপনার দলের লোকজন যেরকম নাচে সব নাচতে থাকবে। ইংল্যান্ড তো সেই দেশ না। ইংল্যান্ডে সত্যকে সত্য বলে, গণতন্ত্রের একদম পুরো সলিড কনক্রিট রূপ ইংল্যান্ডে আছে, আর তারা মিথ্যাকে মিথ্যা বলে। টিউলিপ সিদ্দিকীর এই মামলা নিয়ে জল যে অনেক দূর গড়াবে এইটা বলতে আর এখন বাকি থাকে। অথবা আপনার মাথা হাতায় ভাইনাওয়ালা সোনার বাড়া বইলা নিলেন। এখন ভারতের আপনি ভাইনাওয়ালা সোনার বাড়া বলতে গেলে ভারত আপনার কোন টাকাটা দেওয়ার কোনো ঠিক নেই এখন। আর এর বাইরে মুরুদ দেখাবেন, মুরুদ দেখাইতে চাইলে আমরাও দেখতে চাই আপনাদের সেই মুরুদ আছে নিশ্চয়ই। মুরুদ না থাকলে আপনি সিচুয়েশনটা এমন তৈরি করলেন কেন যে ভারতের কাছ থেকে আপনি শেখ হাসিনার চায় আনতে পারবেন না? এরকম একটা ব্যাখ্যা বিবৃতি আমাদের সামনে আছে বলে এতগুলো ভূমিকা। সেখানে বলা হচ্ছে যে আপনার যে সিচুয়েশন, বাংলাদেশ সরকার ভারতের কাছে নোট ভার্বাল যেটা দিয়েছিল অনেক আগেই, এটা ওই শুভেন্দু অধিকারী বিজেপির কলকাতার নেতা, সে বলছে যে ওই নোট ভার্বাল ডাস্টবিনে ফেলে দিচ্ছে ইন্ডিয়া। তো নোট ভার্বাল পাঠিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তন চেয়েছে আন্তর্জাতিক অপরাধ, এর আগে একবার পাঠিয়েছিল সেটার কথা বলছি। এখন আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 17 নভেম্বর শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার 5 দিন পর এই অনুরোধ পাঠানো হয়। অভিযোগ ছিল গত বছরের জুলাই আগস্টের শিক্ষার্থী আন্দোলনের দমনে নির্দেশনা দিয়ে তারা প্রায় 1400 মানুষের মৃত্যুর জন্য দায়ী। এই জায়গাটাতেই একটা বড় মানুষের ধারণা আছে না, একটা ধরেন তীব্র শেখ হাসিনা বিরোধী যে মানুষটা, বা শেখ হাসিনা দিয়ে তীব্রভাবে আক্রান্ত একটা মানুষ, সেই মানুষকেও এই 1400 অঙ্ক যখন পড়াইতে যাবেন না, তখন এই অঙ্ক তার মাথায় একটু কঠিন হয়ে যায় কিনা। আচ্ছা, ঢাকায় এই আনুষ্ঠানিক পদক্ষেপটি আগে থেকেই প্রত্যাশিত ছিল। রায় ঘোষণার পরই অন্তর্বর্তী সরকার কড়া ভাষায় দিল্লির কাছে 2 জনকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানান। এটা ভারতের দিক থেকে, আমরা ভারতের সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলি তারাও বলতেন যে আমরা জানি যে একটা চিঠি তো আসবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশের সঙ্গে থাকা প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী এটি ভারতের বাধ্যতামূলক দায়িত্ব। তারা আরও সতর্ক করে দেয়, মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া হলে তা হবে অমিত্র সুলভ আচরণ ও ন্যায় বিচারের প্রতি আঘাত। একটা জিনিস আপনারা জানেন, অনুপ চেটিয়া আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে অনুপ চেটিয়াকে যখন
অনুপ চেটিয়া তো ভারত বাংলাদেশ দুই দিক থেকেই শেখ হাসিনার পর্যায়ের, শেখ হাসিনার মূল্যমানের ব্যক্তি না, তার সে একটু লয়ার ক্যাটাগরির মানুষ, নিশ্চয়ই ভারতের কাছে খুব ওয়ান্টেড ছিল। সে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের ভারতের দালাল বলা হয়, চাটুকার বলা হয়, আওয়ামী লীগের ভারতের সমস্ত এজেন্ডা নাকি বাস্তবায়ন করে, সে আওয়ামী লীগেরও এই প্রত্যাবর্তন চুক্তির মধ্যেই অনুপ চেটিয়াকে ফেরত দিতে 3 বছর সময় লেগেছিল। 2011 থেকে শুরু করে 2015 বা 16-তে বোধহয় অনুপ চেটিয়াকে পরে ফেরত দেয়। তো সেই প্রত্যাবর্তন চুক্তির রেফারেন্স যখন দেয় এবং প্রত্যাবর্তন চুক্তিতে যখন একটা ফাঁক থাকে যে ভারত যদি মনে করে কাউকে রাজনৈতিক প্রতিহিংসায় কোন দেশে শাস্তি দেওয়া হয়েছে তাহলে তাকে সে ফেরত নাও দিতে পারে। শেখ হাসিনার শাস্তিটা কোন মাপে, কোন ক্যাটাগরির হয়েছে? শেখ হাসিনার শাস্তিটা কি তার অপরাধের তুলনায় অপরাধের অনুযায়ী বিচার হয়েছে? আমি শেখ হাসিনার বিপক্ষেই কথা বলবো। তার যেই ব্যর্থতা, তার সময়কার, তার দেশে মারা গেছে 1400 নায়ক, 140, 240, 540 যে পরিমাণে মারা গেছে, এটার দায়িত্ব দেশের সরকার প্রধান হিসেবে তাকে নিতে হবে এবং সেটা মেনেছেও। দেখেছি কিছু ইন্টারন্যাশনাল মিডিয়ায় তার বক্তব্য দিকে সে বলছে যে হ্যাঁ, এটা মারা গেছে, দুঃখজনক এবং তার সরকারের সময় হয়েছে। আর এটার জন্য তার সাজার শাস্তি যেটা দেওয়া উচিত, এটা রাজনৈতিক বিবেচনায়, রাজনৈতিক প্রতিহিংসার লেভেল থেকে হয়েছে আমাদের দেশে নাকি প্রপার হয়েছে? আমাকে একটু এই প্রশ্নটার উত্তর আপনারা দিয়ে যাবেন এবং কমেন্টেও দিতে পারেন। সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা জানাবেন। 2024 সালে 5 আগস্ট সরকারের প্রধানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। গত 1 বছর ধরে তার প্রত্যাবর্তনের দাবি তুললেও ভারত আগের অনুরোধগুলোর জবাব দেয়নি, মানে চিঠির কোনো জবাবই দেয় না ভারত এই সংক্রান্ত। শেখ হাসিনার সম্পর্কে কোনো চিঠি দিলে ভারত জবাবই দেয় না। আরও একটা কাহিনী ঘটছে, সেটা আমি আপনাদেরকে বলবো। গত বছর ডিসেম্বরে পাঠানোর প্রথম নোট ভাইরালে আমি যেটা শুরুতে বললাম, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছিল। দ্বিতীয় চিঠিতে, দ্বিতীয় অনুরোধেও এখনো কোনো প্রত্যক্ষ সাড়া দেয়নি দিল্লি। আইসিটির রায়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছিল তারা রায়টি লক্ষ্য করেছে এবং বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতার পক্ষে থাকবে, কিন্তু প্রত্যাবর্তন প্রসঙ্গ একেবারেই এড়িয়ে গেছে ভারত। আচ্ছা, বিশেষজ্ঞদের মতে দিল্লি এই মুহূর্তে কোনো বড় পদক্ষেপ নেবে না। ভারতের গবেষক স্মৃতি এস পট্টনায়ক বলেন, বাংলাদেশের বর্তমান সরকার অস্থায়ী ও সীমিত ম্যান্ডেট নিয়ে চলছে, তাই এটি একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরেই দিল্লি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সিদ্ধান্ত নেবে। আর বোঝার বাকি থাকার কথা না দর্শক। দেখেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতের সঙ্গে যে টানাপোড়েন, এটা শুধুমাত্র ডক্টর ইউনূস সরকারের তার অ্যাক্টিভিটিস। একটা পলিটিক্যাল সরকার আসলে, এই পলিটিক্যাল সরকার, এই ডক্টর ইউনূস সরকার ভারতের সাথে সম্পর্ক যে জায়গায় নিয়েছে, এই জায়গায় কোনো দিনই নিবে না, কোনো দিনই নিবে না। থাকে বহু টানাপোড়েন থাকে, ইন্টারনাল বহু হিসাব নিকাশ থাকে, কিন্তু ডক্টর ইউনূস যেভাবে ডিল করছেন সেভাবে ডিল করবে না। ফলে ভারত ইভেন সামনে শেখ হাসিনা ইস্যু আসতে পারে এবং কোনো দেশে, এইসব দেশ কোনো দেশেই তার শেষ স্বার্থটা জলাঞ্জলি দিয়ে কোনো রাজা, নেতা, নেত্রী, প্রধানমন্ত্রীর জন্যে সে বসে থাকে না। এর সমস্ত কিছুই স্বার্থের হিসাব। কিন্তু ডক্টর ইউনূসকে দিয়ে ডক্টর ইউনূসের হাতে শেখ হাসিনাকে তুলে দিয়ে ভারত কি পাবে, এটা ভারতের নিজের বোঝা আছে না। ডক্টর ইউনূস চাইলেই আগামী 2-4-5 বছর এখন আর বাংলাদেশে থাকতে পারবে। কারো লাগবে না, আমেরিকা লাগবে না, চায়না লাগবে না, ভারত লাগবে না, কিচ্ছু লাগবে না, আওয়ামী লীগ লাগবে না। ইভেন বিএনপি বলি, জামাতেই বলি বা এদের এনসিপিই বলি, এরাই তো 2 দিন পরে বলবে এই সরকারের থাকার কোনো, এখনই তো বলে। আর বাদ বাকি তারপরে যদি ওই যে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান, এইটা শুধু দেখার বাকি থাকবে যদি কোনো কারণে ফেব্রুয়ারি পার করে থাকার আগ্রহ দেখায়। আর সেটা ভারত ভালো করেই বুঝে বলেই ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না। এবং আমি যে বিষয়টি আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে এখানে আরও কিছু ঘটনা আছে, সেই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা যিনি গেলেন ভারতে, অজিত দোভাল, ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন। সেই বৈঠকের পরে কিন্তু ইন্টারনালি কি আলাপ হয়েছে, ভাষা কথাবার্তা বলা হয়েছে, ভেতরে কি গভীর আলাপ হয়েছে। এবং অবশ্যই সেখানে শেখ হাসিনার ইস্যু, জঙ্গিবাদ ইস্যু, এগুলো উঠেছে। এবং আমরা যেটুকু জানতে পারছি, শুনতে পারছি যে ভারত এই সরকারকে নভেম্বরের 30 নভেম্বর পর্যন্ত তার যে অবজারভেশনগুলো, সেগুলোর একটা ফিডব্যাক তারা আশা করে। এখন সেই আশা করার ভেতরে কি আছে, এবং সেইখানে ভারতের অবস্থান দেখে তো এরকম মনে হয়, ভারত বলেছে আর যাই বলো না বলো, শেখ হাসিনা ইস্যু তোমরা আর বলো না, তোমাদের সাথে এই ব্যাপারে আমার কোনো আলাপ নাই। এবং আমি এইটুক নিশ্চিত করে বলতে পারি যে
শেখ হাসিনা ইস্যুতে এই সরকার থাকাকালীন এই সরকারের সাথে ভারতের কোনো ধরনের কূটনৈতিক কোনো আলাপ আলোচনা কোনো কিছুই হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।